শাহবাগ থেকে শাহবাগ কায়েমের মধ্য দিয়ে বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, রাজনীতি থেকেও বিচ্ছিন্ন। বিএনপির এখন কোনো রাজনীতি নেই। বিএনপি এখন রাজাকারদের তালিকায়। বাংলাদেশে বিএনপির পলিটিক্স নেই। বিএনপির কথা, চিন্তা, দর্শন এক, ওদিকে জনগণের কোনো সমর্থন নেই। সরকারও এগুলো এখন আর গোনে না। আর জনগণের কাছে এখন বিএনপি ভিলেন। শাহবাগে যে মিনি বাংলাদেশ কায়েম হয়েছে, শাহবাগে যে বাংলাদেশের ইনক্লুসিভ বাংলাদেশের যে প্রতিনিধিত্বশীল পার্লামেন্ট গঠিত হয়েছে, যেখান থেকে বাংলাদেশের রাজনীতির ফয়সালা হবে, সেই শাহবাগ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি জনবিচ্ছিন্ন হয়েছে। এখন বিএনপির মাথা ঠিক নেই, উল্টোপাল্টা কথা বলছে। কি করবে? এখন ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। উদ্ভট বিভিন্ন কথাবার্তা বলছে, ভারসাম্যহীন, র্যাকলেস, বেসলেস কথাবার্তা বলছে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য। হু ইজ আমির খসরু মাহমুদ চৌধুরী? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আমির খসরু মাহমুদ চৌধুরী ভারতের টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দালাল, রয়ের খুবই ক্লোজ লোক, এবং সে নতুন না, অনেক আগে থেকে রয়ের ক্লোজ লোক। আমির খসরু মাহমুদ চৌধুরী আর পরিচয় কি? তিনি ইসকনের খুব বিশ্বস্ত লোক। এই যে মহিবুল নাকে শিক্ষামন্ত্রী ছিল আওয়ামী লীগের, এই মহিবুল যেরকম ছিল যে সন্ত্রাসীগুলো পালতো আর ভারত এবং ইসকনের সাথে যে সম্পর্ক রাখতো, ওই সেম পজিশনটা দখল করেছে আমির খসরু মাহমুদ চৌধুরী। তাই আমির খসরু মাহমুদ চৌধুরীর নিজস্ব তাকে আবার চেন, আবার তার ইতিহাস হচ্ছে দুর্নীতির ইতিহাস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ছিলেন, তখন জালিয়াতি করেছেন। আইনের ফাঁকফোকরের মাধ্যমে তিনি প্লট নিয়েছেন, বাড়ি করেছেন। তার আপন আত্মীয় স্বজনকে দিয়ে স্টক এক্সচেঞ্জের কাজ করেছে, যেটা অনৈতিক। বোর্ড মিটিং না করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিল যখন চাকরি করতেন তখন। আর তিনি মন্ত্রী থাকা অবস্থায় তো দুর্নীতি যা করেছেন সেটা তো বাদই দিলাম। আমির খসরুর ইতিহাস হচ্ছে দুর্নীতি করার ইতিহাস। একদিকে ভারতের দালাল, আরেকদিকে ইসকনের বিশ্বস্ত লোক, আরেকদিকে মহিবুল আলমের যে সন্ত্রাসী গোষ্ঠী ছিল ওইটার এখন বর্তমান কর্ণধার, আরেকদিকে একজন দুর্নীতিবাজ। এই দালাল, ভারতের দালাল আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, দেশে এখন বিনিয়োগের সার্কাস দেখছি। আচ্ছা, আমরা দেখেছি ইনভেস্টমেন্ট সামিটে বিনিয়োগের যে পরিমাণ প্রপোজাল এসেছে, যে পরিমাণ কমিটমেন্ট এসেছে, এটা বাংলাদেশের ইতিহাসে বিরল। বিনিয়োগ সামিট নিয়ে যে তোলপাড় তৈরি হয়েছে, এটা বিএনপি সহ্য করতে পারে না। এবং ওই বিনিয়োগ সামিটে গিয়েও বিএনপি নানান কথা বলছে, নির্বাচিত সরকার দরকার, অথচ নির্বাচিত সরকারের সাথে বিনিয়োগের কোনো সম্পর্ক নেই। এটা পাগল বুঝে, এতে এবিবি এমপি করা লাগে না, পিএইচডি করার কোনো দরকার নেই। বিনিয়োগ মানে আপনার ব্যবসা করবেন, আপনার লাভ হলেই হলো। সেখানে স্থিতিশীলতা, হরতাল অবরোধ যাতে না হয়, রাজনৈতিক প্রেশার বা দুর্নীতি ঘুষ না দেওয়া লাগে, তাহলেই আপনি খুশি, আপনি ব্যবসা করতে পারেন। বিনিয়োগের মূল থিওরি এটা। কে ক্ষমতা, কে, এগুলো কিছু না। আচ্ছা, কাতারে তো নির্বাচিত সরকার নেই, সৌদি আরবে নেই, সেখানে কি বিনিয়োগ হয় না? মানে এগুলো কোনো কথা? তো দেশে এখন বিনিয়োগের সার্কাস দেখছে। বাস্তব পদ্ধতিতে ডক্টর ইউনূসের উপর আস্থা রেখে যে বিনিয়োগের ফ্লো, আর সব কিছু তো রাতারাতি হবে না, হবে। আপনার নির্বাচনের দাবি যত তুলবেন তত বিনিয়োগ বেশি বেশি আসবে। আমাদের মংলা পোর্টে চায়না বিনিয়োগ করবে, আরও অনেক কিছু হবে। বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। এইসব আমির খসরুরা থাকবে না, এটা হার্ট অ্যাটাক করে মরবে, আর বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। আর বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, দক্ষিণ কোরিয়া হয়ে যাবে, ওটাকে আপনারা বলবেন সার্কাস। বলেন, মানুষ চোখে থাকলে হলো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা তো এখন বিনিয়োগের সার্কাস দেখছি। যারা বিনিয়োগ বুঝে তারা জানে বিনিয়োগ হবে না। যখন জনগণের ভোটে নির্বাচিত সরকার হবে তখনই বিনিয়োগকারীরা আসতে পাবে। এটা আপনারা, এগুলো দর্শক আমি আপনাদেরকে আপনাদের বোধগম্য ভাষায় বলি, কতটা অপদার্থ এই লোক। নির্বাচিত সরকারের সাথে আপনার বিনিয়োগের সম্পর্কটা কি? আপনি নিরাপদে ব্যবসা করতে পারলেই তো হলো। আর নির্বাচিত সরকার আসলে আরো চাঁদাবাজি বাড়বে, তখন আরো সমস্যা। আর ডক্টর ইউনূসের সময় অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়, চাঁদাবাজির হার তুলনামূলকভাবে কম। আর এই সরকারের সহায়তা নিয়ে যারা বিনিয়োগ করতে পারবে তাদের কাছে তো আর বিএনপির লোকজন চাঁদা খাইতে পারবে না। দেশে একটা স্থিতিশীল পরিবেশ দরকার, হরতাল অবরোধ মুক্ত পরিবেশ দরকার। আর নির্বাচিত সরকার আসলে তখন বিরোধী দল এই করে সেই করে, যেটা বাংলাদেশে নাই।
তো বিনিয়োগের জন্য মার্কেট, সুষ্ঠু বন্টন বা উৎপাদন প্রক্রিয়া, এগুলোর কোনো ইন্টারাপশন হবে না, এগুলোই ভালো রাস্তাঘাট থাকতে হবে, বিদ্যুৎ থাকতে হবে, দ্যাটস ইট। এখানে নির্বাচনের সম্পর্ক কোথায় পেলেন? যারা বিনিয়োগ বুঝে, আপনি কিসের বিনিয়োগ বুঝেন? আপনি কি বুঝেন বিনিয়োগ? আপনি তো বুঝেন ইসকন। তিনি বলেন আমাদের দেশে কিন্তু এখনো নির্বাচিত সরকার হয়নি, দেশের জনগণের কাছে জবাবদিহি সরকার হয়নি। যতক্ষণ সেটা না হবে ততক্ষণ রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না, ততক্ষণে বিনিয়োগ হবে না। আচ্ছা, জবাবদিহিমূলক সরকার বলে, বিএনপি নিজেদের মধ্যে জবাবদিহিটা আছে? যদি কোনো জবাবদিহিমূলক সরকার থেকে থাকে, ডক্টর ইউনূস সরকার আছে। এই সরকার উপদেষ্টারা জনগণের কাছে জবাব দেন। উপদেষ্টাদের জীবনযাত্রা দেখেছেন না? মেট্রো রেলে চড়েন, জুতা ছিঁড়া, জবাব চান এদের কাছে। বিএনপি কি জবাব দেয়? বিএনপির যে এই 28 অক্টোবর পর যে আন্দোলন, সে আন্দোলনের টাকা পয়সা যে বিএনপির লোকজন মেরে খেয়েছে 28 অক্টোবর 2023-এর পর, কোটি কোটি টাকা ফান্ড এটা বিএনপি নেতারা, জেলা মহানগর পর্যায়ের নেতারা মেরে খেয়েছে, কেন্দ্রীয় নেতারা জড়িত ছিল। বিএনপির তদন্তেই উঠে এসেছিল, কই কোনো জবাব দিতে হয়েছে? আপনাদের লোকজন সবাই চাঁদাবাজি করে, কিসের জবাব দিতে আপনাদের? তো দর্শক, এই বিএনপির মুখে গণতন্ত্র, জবাবদিহিতা, নির্বাচন এগুলো মানায় না। আচ্ছা, বিএনপিতে নির্বাচন হোক না, আপনাদের পার্টি প্রধান তাকে একটু নির্বাচিত করেন না, দেখি যে আপনারা কি নির্বাচন চান। আমি একটু বলেন, সেমিনার এসে আপনারা কি শিখলেন? এখান থেকে শিক্ষা নিয়ে যাচ্ছেন যে আজকের এই সেমিনার থেকে আপনার 3টি শিক্ষা পেয়ে যাচ্ছেন, আর এই 3টি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি থেকে অনেক বড় ধরনের প্রমাণ করছে। এবার 3টি শিক্ষার মধ্যে প্রথমটি হচ্ছে সম্বোধনের পালা থেকে মুক্তি পেয়েছি। এখানে কেউ সম্বোধন করে নাই, সম্বোধন করার দিন শেষ হয়ে গেছে, হাতে এখন সম্বোধন করার সময় নেই। যারা আমার বক্তব্য শুনেছেন বিভিন্ন সভা সমাবেশে, আমি কখনো বক্তব্য দিতে গেলে সম্বোধন করি না। যেমন অনেকে বলে না, এটা আপনার কাজে লাগাতে পারেন। আমার বক্তব্য কোনো পলিটিক্যাল পার্টির ইনভাইটেশন হোক, কোনো সেমিনারে হোক, দেশে বিদেশে যেখানে হোক, যে লেডিস এন্ড জেন্টলম্যান উপস্থিত, উপস্থিত আছেন বিশিষ্ট অমুক অমুক তমুক তমুক, আমি কখনো এই সম্বোধন দিই না। আমি জাস্ট সালাম দিয়ে মূল বক্তব্য শুরু করি, অত সময় নেই। আমার অনেক কথা জনগণের সামনে বলার, সেখানে আপনাকে সম্বোধন দিতে দিতে যদি সময়, যাই হোক, আমি একটু লোক দেখানোর জন্য হলো বলছেন যে না, সম্বোধন অনুমোদন নাই। দ্বিতীয় শিকার হচ্ছে, দেশে একটি রাজনৈতিক দলের কর্মসূচিতে এখানে যারা বসে আছেন তাদের উপস্থিত সাধারণ থাকে না, কিন্তু বিএনপি একটা নজর স্থাপন করেছে, যারা বিএনপি করে না কিন্তু বিএনপি ফোরামে এসে তাদের কথাগুলো বলতে পারে, এটা অনেক বড় ধরনের পরিবর্তন। এটা আবার ভুয়ো কথা। বিএনপির ফোরামে এসে কি কথা বলে? বিএনপির লোকজনের কথা বলার অধিকার আছে। তারেক রহমানের কথার বাইরে, আরে আমির খসরু মাহমুদ চৌধুরীর কথায় চলে গেছো, যদি তারেক রহমান কনসেন্ট না দেয়, এইসব ধান্দাবাজি এগুলো। যাই হোক দর্শক, এইভাবে বিএনপি প্রতারণামূলক কথাবার্তা বলছে, যেগুলো কোনো ভিত্তি নেই, উদ্ভট কথাবার্তা বলছে, বিনিয়োগের নামে সার্কাস দেখছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো ডক্টর ইউনূস সরকার বিরুদ্ধে প্রোপাগান্ডা, যেটা ষড়যন্ত্রের অংশ। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। ডক্টর ইউনূসের মাধ্যমে এই বাংলাদেশ বিনিয়োগের স্বর্গরাজ্যে পরিণত হবে, বা হয়েছে, হচ্ছে, এবং বাংলাদেশ শিল্পোন্নত দেশে পরিণত হবে, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের মতো হবে ইনশাআল্লাহ।